This is just awesome. Just awesome. নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমাদের থাইল্যান্ড সিরিজের আজ 3 নম্বর এপিসোড নিয়ে হাজির হলাম। যারা আগের দুটো পর্ব কোনো কারণে দেখেননি তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে সিরিজটি প্রথম থেকে সিরিয়ালি দেখুন, কারণ প্রতিটি পর্বের সাথে পরের পর্বের একটি যোগসূত্র আছে যা আপনাদের থাইল্যান্ড ভ্রমণের প্ল্যানিংকে অনেকখানি সহজ করে দেবে। আজ 15ই মার্চ 2026। আজ আমরা ফুকেট থেকে রওনা দিচ্ছি এমন এক দুনিয়ায় যা না দেখলে আপনার থাইল্যান্ড ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। আমরা অনেকেই ভাবি থাইল্যান্ড মানেই শুধু ফুকেট, ব্যাংকক কিংবা পাটায়ার উজ্জ্বল আলো, শপিং আর নাইট লাইফ, কিন্তু থাইল্যান্ডের আসল রূপ কিংবা থাইল্যান্ডের আত্মা বুঝতে হলে আপনাকে এই নীল জলরাশির গভীরে আসতেই হবে। আজ আমি আপনাদের নিয়ে যাব সেরকমই একটি আইকনিক জেমস বন্ড আইল্যান্ড ট্রিপে এবং তার সংলগ্ন 5টি অসাধারণ দ্বীপে। এটি কেবল একটি ট্যুর নয়, এটি প্রকৃতির এক মহাবিস্ময়। তাহলে চলুন আজ আমরা এই নীল দিগন্তে হারিয়ে যাই। আমাদের এই ট্যুর শুরু হয় সকাল 8টা নাগাদ। সকাল সকাল সাভানো ট্রাভেলসের পক্ষ থেকে আমাদের জন্য পাঠিয়ে দেওয়া হয় শেয়ার্ড ভ্যান। আগেই বলে রাখা ভালো, এই শেয়ার্ড ভ্যানে পিক আপ, ড্রপ এই সমস্ত কিছুই আমাদের এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল, তাই আমাদেরকে আলাদা করে পিয়ারে পৌঁছানোর জন্য কোনো রকম হেডেক নিতে হয়নি। অবশ্যই আপনারা যখন আপনাদের প্যাকেজ বুক করবেন এই জিনিসগুলো একটু কনফার্ম করে নেবেন। নির্দিষ্ট সময়ে আমাদের পিক আপ হয় হোটেল থেকে এবং 1 ঘন্টার মধ্যে আমরা চলে আসি সাভানো ট্রাভেলসের লাউঞ্জে। আমরা আমাদের এই জেমস বন্ড আইল্যান্ড ট্রিপের জন্য বেছে নিয়েছিলাম ফুকেটের অন্যতম সেরা এবং সবচেয়ে ভরসাযোগ্য বোট অপারেটর সাভানো ট্রাভেলসকে। বলে রাখা ভালো যে আমরা কিন্তু এটা কোনো রকম পেড প্রমোশন করছি না, আমাদের সম্পূর্ণ নিজস্ব অভিজ্ঞতার বেসিসেই আমরা এই বোট অপারেটরকে আপনাদের জন্য সাজেস্ট করছি। আমরা বেছে নিয়েছিলাম 2 স্টোরিজ স্পিড ক্যাটামেরান বোট। অনেকেই হয়তো প্রশ্ন করবেন সাধারণ স্পিড বোট আর এই ক্যাটামেরান বোটের মধ্যে পার্থক্যটা কি। প্রথমত, এই স্পিড ক্যাটামেরান বোটের অসাধারণ স্থিতিশীলতা। ক্যাটামেরানের নিচে 2টো আলাদা বডি থাকে যা উত্তাল সমুদ্রেও বোটকে খুব স্থির রাখে, অর্থাৎ যাদের সমুদ্রের ঢেউয়ে মাথা ঘোরে কিংবা সি মোশন বা সি সিকনেস আছে তাদের জন্য এটি সেরা অপশন। আর দ্বিতীয়ত, এর স্পেস। ওপরের খোলা ডেক থেকে সমুদ্রের 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, যা সাধারণ স্পিড বোটে অসম্ভব। সাভানো লাউঞ্জে আমাদের স্বাগত জানানো হলো একটি চমৎকার ব্রেকফাস্টের মাধ্যমে। এই ব্রেকফাস্টে চা, কফি, কুকিজ, ব্রেড, স্যুপ, কেক, ফ্রুটস, মাফিনস সমস্ত কিছুই ছিল। আমরা চটপট ব্রেকফাস্টটা করে তৈরি হয়ে পড়লাম আমাদের 1 ডে ট্রিপের জন্য। সবার প্রথমে এখানকার ক্রিউ মেম্বাররা আমাদেরকে একটা ছোট্ট করে ব্রিফিং দিয়ে দিলেন, যেখানে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে আমরা কোন আইল্যান্ডে কতক্ষণ টাইম স্পেন্ড করব, কোন আইল্যান্ডের পর কোন আইল্যান্ড ঘুরব। তারপর আমাদের হাতে তুলে দিলেন লাইফ জ্যাকেট, বিচ টাওয়েল এবং রিফ্রেশিং জুস। এনাদের আতিথেয়তা এবং বোটের পরিষ্কার পরিচ্ছন্নতা এক কথায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের। পেছনটা দেখো, ও মাই গড। সো আমাদের ট্রিপ স্টার্ট হয়ে গেছে। আমরা যাচ্ছি আমাদের প্রথম আইল্যান্ড নাকা আইল্যান্ডে। আমাদের এই জেমস বন্ড আইল্যান্ড ট্রিপের প্রথম গন্তব্য ছিল নাকা আইল্যান্ড। এখানে আমরা প্রায় 50 মিনিট মতো সময় স্পেন্ড করেছি।
এই দ্বীপটি তার শান্ত পরিবেশ এবং পাউডার লাইক হোয়াইট স্যান্ডউইচের জন্য বিখ্যাত। সাভানো ট্রাভেলসের সৌজন্যে আমাদের জন্য এখানে কমপ্লিমেন্টারি বিচ চেয়ারের ব্যবস্থা ছিল। সাধারণত অনেক ট্যুরে এই চেয়ারের জন্য আলাদা করে টাকা দিতে হয়, কিন্তু এখানে এটি আমাদের ট্যুরের মধ্যেই ইনক্লুডেড ছিল। ভাবুন তো, নীল সমুদ্রের সামনে ছাতার নিচে শুয়ে রিল্যাক্স করছেন। জীবনের সব ক্লান্তি এক নিমিষে ধুয়ে যাবে। এখানকার দ্বীপের জল এতটাই নীল যে আপনার মনে হবে কেউ যেন আকাশকে সমুদ্রের ওপর বিছিয়ে দিয়েছে। আমরা এখানে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ছবি ভিডিও তুলে রওনা দিলাম আমাদের পরবর্তী আইল্যান্ডের উদ্দেশ্যে। বোটে ওঠা মাত্রই আমাদেরকে এখানকার ক্রু মেম্বাররা আমাদের পা ধুয়ে দেওয়ার ব্যবস্থা করলেন, যাতে করে কিনা আমাদের পায়ে কোনো রকম বালি না লেগে থাকে। সত্যি এনাদের ক্লিনলিনেস আরও একবার আমাদেরকে মুগ্ধ করেছিল। এরপর আমাদের ক্যাটামেরান এগিয়ে চলল পানাক আইল্যান্ডের দিকে। বলে রাখা ভালো, এটি কিন্তু কোনো রকম বিচ নয়, এটি মূলত একটা সাইট সিইং স্পট, যেখানে আমাদের বোট 10 মিনিট মতো ওয়েট করেছিল। এখানকার বড় আকর্ষণ হলো বিশাল সব চুনাপাথরের পাহাড়, যা সরাসরি সমুদ্র থেকে কয়েকশো ফুট উপরে উঠে গেছে। পাহাড়ের গায়ে আপনারা দেখতে পাবেন হাজার বছরের পুরনো স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট। আমরা বোটের সামনে যে একটা জায়গা ছিল সেখানে দাঁড়িয়ে পাহাড়ের খাঁজ আর রহস্যময় গুহাগুলো ঘুরে দেখলাম। প্রকৃতির এই অদ্ভুত জ্যামিতিক কারুকার্য দেখলে সত্যি মাথা নত হয়ে আসে। আমাদের গাইড আমাদের এই প্রতিটি পাথরের গঠন এবং এর ইতিহাস খুব সুন্দর করে ব্রিফিং দিচ্ছিলেন। এবারে আসল দিনের সবচেয়ে রোমাঞ্চকর অংশ, সেটার জন্য আমি পার্সোনালি খুব এক্সাইটেড ছিলাম, হং আইল্যান্ড। এখানে আমরা প্রায় 30 মিনিট ক্যানোয়িং করেছি। বড় বড় বোট থেকে নেমে আমরা ছোট ছোট রাবারের নৌকায় উঠলাম। বলে রাখা ভালো, অন্যান্য ট্যুর অপারেটররা এই ক্যানোয়িং ট্যুরের জন্য আলাদা করে চার্জ করেন। যেহেতু আমরা সাভানো ট্রাভেলসের সঙ্গে ট্রাভেল করেছিলাম, প্রিমিয়াম সার্ভিস পাওয়াটা স্বাভাবিক, তাই এই জন্য আমাদেরকে এক্সট্রা করে আর কোনো আমাদেরকে টাকা পে করতে হয়নি। আমাদের গাইড আমাদেরকে নিয়ে গেলেন পাহাড়ের ভেতরের এমন এক জায়গায় যা বাইরের পৃথিবী থেকে পুরোপুরিভাবে লুকানো। চুনাপাথরের গুহার ভেতর দিয়ে যাওয়ার সময় মাথার ওপর ঝুলন্ত পাহাড় আর পায়ের নিচে কাচের মতো স্বচ্ছ জল। কোথাও কোথাও গুহার ছাদ এতটাই নিচু যে আমাদের একদম শুয়ে পড়তে হচ্ছিল। এই রোমাঞ্চকর পথ পাড়ি দিয়ে যখন আমরা একটা গোপন লেগুনে পৌঁছালাম, তখন মনে হচ্ছিল আমরা পৃথিবীর অন্য কোনো একটা প্রান্তে চলে এসেছি। চারদিকে খাড়া পাহাড় আর মাঝখানে সেই এমারাল্ড ওয়াটার। প্রকৃতির এই নিস্তব্ধতা আমাকে এক অন্য জগতে নিয়ে গেছিল। সত্যি এতদিন টিভির পর্দায় দেখেছিলাম, আজকে চাক্ষুষ সেটাকে নিজের চোখের সামনে দেখতে পেয়ে গায়ের লোম খাড়া হয়ে গেছিল। আপনারা যখন এই জেমস বন্ড আইল্যান্ড ট্রিপ বুক করবেন, আপনাদের কাছে একটা সাজেশন, আপনারা একবার আপনাদের ইটারনারিতে চেক করে নেবেন যে আপনাদের বোট অপারেটর হং আইল্যান্ড ট্যুর করাচ্ছে কিনা। যদি না করায় তাহলে অবশ্যই আপনারা রিকোয়েস্ট করবেন সেই রকম ট্যুর অপারেটরের, যেরকম সাভানো ট্রাভেলসের মতো, যারা হং আইল্যান্ড ট্যুরটাকেও কভার করেন। এরপর দুপুরের লাঞ্চের সময় হয়ে গেল। আমরা পৌঁছালাম পানি আইল্যান্ডে বা পানি ফ্লোটিং মুসলিম ভিলেজে। এটি একটি সম্পূর্ণ ভাসমান গ্রাম, যা কয়েকশো বছর ধরে সমুদ্রের ওপর পিলারের মতো দাঁড়িয়ে আছে। এখানকার সাভানো স্পেশাল বুফেট লাঞ্চ এক কথায় অসাধারণ। থাই কারি থেকে শুরু করে ফ্রেশ ফুড এবং সি ফুড সবগুলোই ছিল আমাদের জন্য, এবং প্রত্যেকটা খাবার সত্যি অসাধারণ। আপনারা যারা থাই ডিশ ট্রাই করতে একটু ভয় পাচ্ছেন, তাদেরকে বলে রাখা ভালো যে কোনো রকম ভয়ের কারণ নেই। ইন্ডিয়ান ফুডের থেকে থাই ফুড যদি আপনারা গ্রহণ করেন, আপনাদের পেট খারাপের সম্ভাবনা প্রায় 0। এরপর আমরা লাঞ্চ করে আমাদের গাইডের সঙ্গে রওনা দিলাম এই মুসলিম ভিলেজ ঘুরে দেখার জন্য। এখানকার সবচেয়ে বড় বিস্ময় হলো এখানকার ভাসমান ফুটবল মাঠ।
চারদিকে সমুদ্র আর তার মাঝে কাঠের তক্তা দিয়ে তৈরি একটি ফুটবল মাঠ। এখানকার মানুষের বেঁচে থাকার লড়াই আর খেলার প্রতি ভালোবাসা দেখে আমি সত্যি অভিভূত। গ্রামের সরু গলিগুলো দিয়ে হাঁটলে আপনি তাদের সংস্কৃতি এবং সুন্দর হস্তশিল্পের কাজ দেখতে পাবেন, যা স্থানীয়দের আয়ের প্রধান উৎস। এরপর বোটে উঠে আমরা রওনা দিলাম সেই বিশ্ববিখ্যাত জেমস বন্ড আইল্যান্ডে, থাই ভাষায় যাকে বলা হয় খাও ফিং খান। 1974 সালে জেমস বন্ডের দ্য ম্যান উইথ দি গোল্ডেন গান হলিউড সিনেমা শুটিং এর পর এই জায়গাটি সারা বিশ্বে পরিচিতি পায়। এখানকার সেই বিখ্যাত খাড়া লাইমস্টোন পাহাড়ের সামনে ছবি তোলা মানে আপনার থাইল্যান্ড ভ্রমণ সার্থক। এখানে আমরা 30 মিনিট সময় পাই এই পুরো দ্বীপটাকে ঘুরে এক্সপ্লোর করার জন্য। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এই ন্যাশনাল আইল্যান্ডে এন্ট্রি ফি কিন্তু আমাদের কোনো রকম লাগেনি, যেহেতু আমরা সাভানো ট্রাভেলসের পক্ষ থেকে আমরা ট্রাভেল করছিলাম। অনেক বোট অপারেটর আছে যাদের সাথে আপনারা যদি ট্রাভেল করেন সেক্ষেত্রে আপনাদেরকে ন্যাশনাল এন্ট্রি ফি হিসাবে 400 থাই ভাট মানে ভারতীয় মুদ্রায় যেটা প্রায় 1200 টাকার সমান, সেটা আপনাদেরকে পে করতে হবে। সাভানোর পক্ষ থেকে যেহেতু আমরা ট্রাভেল করছি তাই জন্য আমাদের কোনো রকম এক্সট্রা চার্জেস পে করতে হয়নি। এরপর দিনের শেষ গন্তব্য ছিল রাং আইল্যান্ড। এটি মূলত একটা প্রাইভেট দ্বীপ। এখানেও বলে রাখা ভালো, যখনই আপনারা জেমস বন্ড ট্যুর করবেন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, বাকি কোনো ট্যুর অপারেটর আপনাদেরকে এই রাং আইল্যান্ডে নিয়ে আসবে না। একমাত্র সাভানো ট্রাভেলস আপনাদেরকে এই রাং আইল্যান্ডে ঘুরিয়ে দেখাবে। এখানকার ভাইবসটা একদম ক্যারাবিয়ান আইল্যান্ডের মতো। নারকেল গাছের সারি, গাঢ় নীল জল আর অসম্ভব প্রশান্তি। এই রাং আইল্যান্ডের নীল জলরাশিতে আপনারা চাইলে একটু গা ভিজিয়ে নিতে পারেন। 40 মিনিটের একটা লেজার টাইমের পর আমরা রওনা দিলাম আবারও আমাদের ক্যাটামেরান বোটে, এবং ফাইনালি এবার আমাদের ট্রাভেলসের অন্তিম পর্যায়ে আগত। আমাদের এবার আবার সেই পিয়ারে ফিরে যাওয়ার পালা। কিন্তু তার মাঝেও সাভানো ট্রাভেলস আমাদেরকে আপ্যায়ন করলো টাটকা তরমুজ এবং আনারস দিয়ে। সারা দিনে এত ঘোরাঘুরির পর বিকেলবেলা এই অসাধারণ মিষ্টি তরমুজ এবং আনারস সত্যি আমাদের মন জয় করে নিল। এরপরে ফাইনালি আমরা ফিরলাম জেটিতে নামার পর আমরা আমাদের বিচ টাওয়েল এবং বাকি সামগ্রীগুলো আবার আমাদের ক্রিউ মেম্বারদের হ্যান্ড ওভার করলাম। তারপর আমরা পিয়ার থেকে বেরিয়ে যাওয়ার সময় আমাদেরকে আবারও সার্ভ করা হলো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। পুরো সফরটা তারা যেভাবে গুছিয়ে করেছে তাতে আমি সত্যি 10 আউট অফ 10 রেটিং দিতে চাই। আমার কোনো রকম কমপ্লেন্স নেই, সত্যি এক কথায় অনবদ্য। তাই আপনারাও যদি এই জেমস বন্ড আইল্যান্ড ট্যুর করেন, আমার সাজেশন থাকবে আপনারা সাভানো ট্রাভেলসের পক্ষ থেকেই আপনারা এই ট্যুরটা করুন। সাভানো ট্রাভেলসের স্পিড বোটও যেরকম আছে তেমনি স্পিড ক্যাটামেরান বোটও আছে। এবার আসা যাক আমাদের এই ট্যুরটায় কত খরচ হলো। যেহেতু আমরা স্পিড ক্যাটামেরান বোট নিয়েছিলাম তাই জন্য আমাদের পার হেড আমাদের পরে 2500 থাই ভাট করে, যার মধ্যে আমাদের পিক আপ, ড্রপ, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স সেই সমস্ত কিছু ইনক্লুডেড ছিল, ভারতীয় মুদ্রায় যা প্রায় 7500 করে। যদি এটা আপনারা স্পিড বোটে ট্রাভেল করেন তাহলে খরচটা অনেকটাই কমে যাবে। এবার আমি আমার এই ট্যুরটা সম্পর্কে একটু পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই ট্যুরটা না করলে আমি বুঝতেই পারতাম না প্রকৃতির এই ভিন্ন ভিন্ন রূপ কতটা সুন্দর হতে পারে। থাইল্যান্ডের নাইট লাইফের বাইরে যে এক অসাধারণ গভীর প্রশান্তি আছে তা এই দ্বীপগুলোতে এলেই জানতে পারবেন। সাভানো ট্রাভেলসের আতিথেয়তা এবং এই রাজকীয় ক্যাটামেরানের অভিজ্ঞতা আমার মনের মণিকঠায় চিরস্মরণীয় হয়ে থাকবে। ভিডিওটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে এবং আপনাদেরকে কোনো রকমভাবে এই ভিডিওর মাধ্যমে একটু ইনফরমেশন প্রোভাইড করতে পারি তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আর যারা যারা থাইল্যান্ড আসার প্ল্যান করছেন, থাইল্যান্ডের ফুকেট, ব্যাংকক, ক্র্যাবি, পাটায়া তাদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করবেন। তবে আমাদের এই থাইল্যান্ড সফর কিন্তু এখানেই শেষ নয়।
এর পরবর্তী এপিসোডে আমরা আপনাদেরকে নিয়ে যাব আরও একটা হিডেন জায়গায়, যেটি থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর দ্বীপ অর্থাৎ ফিফি আইল্যান্ড ট্যুর। সেই ভিডিওর জন্য আপনারা একটু অপেক্ষা করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে দেখা হবে পরের পর্বে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন। টেক কেয়ার।